আজকে আমরা এই যে 7 নম্বর অঙ্কটা দেখবো। দেখো তাহলে পড়ো প্রশ্নটা কি বলছে। একটি প্রস্তাবিত রাস্তার মাঝরেখা বরাবর 20 মিটার পর পর নিচে লিখিত স্টাফ পার্ট গুলো পাওয়া গেল। কি কি স্টাফ পার্ট? এই যে এগুলো। তাহলে সপ্তম পার্টের আরএল কত দেওয়া আছে? 30 মিটার ধরে লেভেল ফিল্ড বুক তৈরি করে অন্যান্য বিন্দুর আরএল নির্ণয় করো এবং প্রয়োজনীয় নিরীক্ষা করে দেখাও। তাহলে আমাদের গতকালকে যেটা দেখাইছিলাম, কি করতে হবে? দেখো ওরা কিন্তু ব্র্যাকেট অলরেডি দিয়ে দিছে। হ্যাঁ, তার মানে আমাদের এই যে এখানে একটা বাউন্ডারি দিতে হবে। এই যে প্রত্যেকটা ব্র্যাকেটের মাঝে বাউন্ডারি দেওয়াল দিতে হবে। দেওয়াল দিয়া এই যে এগুলা প্রথম স্টেশনের, আর এগুলো হইলো দ্বিতীয়র, যেগুলা মানে কোনো বক্স করে নেই, এগুলো হইলো দ্বিতীয়র, আর এটা হইলো তৃতীয়। শেষ? ঠিক আছে কিনা? তাহলে যে কালকের মতো আমাদের এরকম একটা ছক অঙ্কন করতে হবে, ছকের মধ্যে বসাইতে হবে। তাহলে আমরা ছক অঙ্কন করি। তাহলে প্রথমটার নাম কি? যোজনা বা যন্ত্রের অবস্থান। তাহলে যোজনা লিখলেও চলবে অথবা যন্ত্রের অবস্থান লিখলেও চলবে। এরপরেরটার নাম কি? স্টাফ রিডিং। স্টাফ রিডিং। তাহলে এই প্রথমটার নাম কি? ব্যাক সাইড। এরপর হইলো ইন্টারমিডিয়েট। এরপর হইলো ফোর সাইড। পরেরটার নাম কি ছিল? আগে এখানে দিছিলাম আমি কলিমিশন রালে, যেহেতু আমরা এখন আজকে করবো হলো উঁচু নিচু পদ্ধতি, তাহলে এখানে দিয়ে দিব উঁচু আর এখানে দিয়ে দিব নিচু। কতটা বুঝছো? এটা কিন্তু উঁচু আর নিচু একই করে লিখলেও হইতো। যেমন উঁচু হইলে পজিটিভ প্লাস দিয়ে লিখতাম আর নিচু হইলে মাইনাস দিয়ে লিখতাম। কতটা বুঝো? ডান দিকে গেলে পজিটিভ, বাম দিকে গেলে নেগেটিভ, তার মানে উপরের দিকে গেলে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, এভাবে আমরা চিহ্নিত করি না? তাহলে এই গড়টার কিন্তু একটা গড় বানানো যাইতো। এমনি আর কি দিছি আর কি, যেহেতু শখ দিছে তাহলে আর একটা গড় বাড়াই যায় আর কিছু। আচ্ছা, এরপরে কি দিছিলাম? আরএল। ঠিক আছে কিনা? এরপর হইলো দূরত্ব, কতটুক দূর দূর দূর। এরপর হইলো কমেন্ট, মন্তব্য, কমেন্টের গড়। আচ্ছা, তাহলে আমরা বসাই, শুরু করি। তাহলে এটা কি? বিএস। আর এটা হলো, এটা আইএস। হ্যাঁ হ্যাঁ, আমি মিডল গুলো আইএস। তাহলে বসাই। তাহলে 1.31 আর 1.24, 1.75, আর এটা হবে 1.50, আর এটার সোজা করে এখানে হবে 0.75। তাহলে এটা হলো প্রথম যোজনা আর এটা হলো দ্বিতীয় যোজনা। এরপরে কত? 2.06। এরপরটা হবে 2.34। এরপরটা হবে 1.45। এরপরটা হবে এখানে হবে এই যে এখানে 2.50, আর এটার সোজা হবে এখানে 1.40। তাহলে এটা তৃতীয় যোজনা। এরপরে 1.42, 1.26, এরপরে 1.33। শেষ? তাহলে যে আমাদের আলাদা আলাদা জাস্ট ব্র্যাকেট বস্তা বন্ধ করো। যার যার পার্টগুলো যাতে একটার সাথে আরেকটা মিক্স না হয়ে যায়। এই শেষ। এবার উঁচু, এটা কিন্তু সহজ একেবারে। এটা থেকে এটা বিয়োগ করবা, ওইটা যদি উত্তর যোগ আসে তাহলে উঁচুর করে বসাইবা, যদি উত্তর বিয়োগ আসে তাহলে নিচুর করে বসাইবা। শেষ। এই সিস্টেম। তাহলে দেখো, তার মানে এই যে এই ঘরের গুলো প্লাস আর এই ঘরের গুলা মাইনাস। তাহলে 1.31 মাইনাস হইলো 1.24, তাহলে কত আসছে? পজিটিভ আসছে কিন্তু। হ্যাঁ, তাহলে যে পজিটিভের ঘরে লিখবো 0.07। স্যার গেল এগারো কেন লিখলাম না? বাদ দেও, মানে এটা থেকে তুমি এটা মাইনাস করছো, এটা থেকে এটা মাইনাস করো, তাহলে তুমি এটা এখানে লিখবা না। এবার এটা থেকে এটা মাইনাস করবা, তাহলে 1.24 মাইনাস হইলো 1.75, তাহলে মাইনাস আসছে কিন্তু, তার মানে এই করে হবে। হ্যাঁ,
0.051। এরপর এটা থেকে এটা মাইনাস করবা 1.75 মাইনাস হলো 1.50, তাহলে আসছে পজিটিভ, কিন্তু আসছে 0.25। তার মানে কোন করে লিখবা 25। শেষ। এবার আসো এখানে 0.75 মাইনাস হলো 2.06, নেগেটিভ আসছে না? তাহলে যেখান থেকে এটা মাইনাস করতে পারো এই করে হবে, এই যে যারে মাইনাস করছো তার করে লিখবা, যারে মাইনাস করছো, যার থেকে না, যাকে মাইনাস করছো। তার মানে একই শেষ হলে এখানে বাদ, আবার এইখান থেকে আবার শুরু হবে। হ্যাঁ, মানে এই দেখো এখান থেকে এখানে আসছে এটা, এখান থেকে এখানে আসছে এটা, এখান থেকে এখানে আসছে এটা, তাহলে এই করে আর আছে? তাহলে এখান থেকে এটাতে আসতে পারবা, এটাতে আসতে পারবো না। তাহলে মানে এই গড় তো শেষ। এই বস্তা তো, এই বস্তার মাল সব বাইর করে ফেলছে, তাহলে আরেক বস্তা খুলতে হবে। আবার এইখান থেকে হ্যাঁ, আবার এরকমই শুরু হবে। এইরকমই। তাহলে যে 2.06 মাইনাস হলো 2.34, তাহলে নেগেটিভ আসছে, কিন্তু এটা থেকে এটা মাইনাস করছে, কত আসছে 0.28। এটা থেকে এটা মাইনাস করবো 2.34 মাইনাস হলো 1.45, তাহলে পজিটিভ আসছে, তাহলে 1.89। এরপর এটা থেকে এটা 1.45 মাইনাস হলো 2.50, তাহলে যে নেগেটিভ আসছে, তাহলে এই করে হবে 1. তাহলে এটা থেকে এটা আবার মাইনাস করা যাবে না, তাহলে এই বস্তা তো শেষ, তাহলে এই বস্তা শুধু আরেকটা বস্তা খুলো 1.40 মাইনাস হলো 1.42, নেগেটিভ 0.02। তাহলে নেগেটিভ মানে কোন করে লিখতে হবে, এই করে 0.0 1.42 মাইনাস হলো 1.26, কত আসছে 0.16, পজিটিভ আসছে 0.16, 1.26 মাইনাস হলো 1.33, কত আসছে নেগেটিভ আসছে, তাহলে 0.07। ঠিক আছে, এই যে শেষ বস্তা। তাহলে আর যদি থাকো তাহলে আবার আরম্ভ করতাম, নাই তাহলে বাদ। তাহলে এই যে এখানে 0.51 আর এখানে হবে 0.89, এখানে 1.89 দিয়ে দিয়েছিলাম, 0.89 হবে। ঠিক আছে, গেল। এবার আমাদের আরএল বাইর করা, তাহলে একটা বিন্দুর আরএল দেওয়া আছে, আছে না নাই? আছে। সপ্তম পাঠের আরএল 30, তাহলে গণ আছে 1 2 3 4 5 6 7, এই যে 7, এইটার আরএল দেওয়া আছে কত 30। কত নম্বর পার্টের আরএল? সপ্তম পার্টের আরএল 30। তাহলে এইভাবে গুনবা 1 2 3 4 5 6 7, তাহলে এই ঘরে সোজা দেওয়া আছে আরএল এখানে কত 30। তাহলে যে মন্তব্যের ঘরে কি লিখবা আরএল 30 মিটার। শেষ। আচ্ছা, এখন আমি যে কথাটা বলবো এইটা একবারে মনোযোগ সহকারে শুনতে পারলেই শেষ। মাত্র দুইটা কথা বলবো, কথা খালাস, অঙ্ক শেষ, অঙ্ক তোমরা পারবে। তাহলে কথাটা কি? তাহলে আমরা কি করতে হবে, যেমন এই যে 30 থেকে আমি যদি এই ঘরে আরএল পাইতে চাই, এই যে এখান থেকে এই ঘরে প্রত্যেকটা ঘরের, তাইলে আমাকে এই যে এটার সাথে হয়তো উঁচুটা নয়তো নিচুটা, উঁচুর ঘরের মানে উঁচু যেগুলো আছে সেগুলো সবার সাথে কি আছে প্লাস আছে, সবার সাথে প্লাস আছে, আর নিচের ঘরে যেগুলো আছে এগুলো সবার সাথে কি আছে মাইনাস আছে, কারণ ক্যালকুলেটর মাইনাস আসছিল না। তাহলে তুমি কি করবা, এই যে 30 এর সাথে এখানে প্লাস আছে না, তাহলে যে 30 প্লাস এটা করবা, তাহলে যে এটা এই আরএলটা পাইবা। তাহলে আমি করি দেখি তো, 30 প্লাস হইলো 0.89, এই তাহলে কত আসলো 30.89। এবার এই যে এটার সাথে এই যে পরের এই ঘরে আরএল পাবো, এই ঘরে আরএল দরকার, তাহলে আমি এই যে এটার সামনে কি আছে মাইনাস আছে না, তাহলে যে মাইনাস করব, এই যে মাইনাস 1.05, এই যে কত আসছে 29.84। এবার এই ঘরে আরএল দরকার, তাহলে এটার সামনে কি আছে নেগেটিভ আছে না, তাহলে এই যে এটা থেকে এটা নেগেটিভ করতে মাইনাস 0.02, 29.82। এবার এই যে এই ঘরে আরএল দরকার, তাহলে এই যে এটার সামনে কি আছে পজিটিভ আছে না, তাহলে যে প্লাস করব, প্লাস 0.16, 29. এবার এটা থেকে আমি এটার দরকার, তাহলে এটার সামনে কি আছে মাইনাস, তাহলে যে মাইনাস করো, মাইনাস 0.07।
29 তাহলে আমাদের শেষ। এখন আমাদের এই যে এগুলা ফিল আপ করতে হবে না? তাহলে এই যে এখান থেকে আমরা যখন এদিকে গেছি তখন যার সামনে প্লাস ছিল তাকে আমি প্লাস করেছি, যার সামনে মাইনাস ছিল তাকে আমি মাইনাস করছি, ঠিক আছে কিনা? এখন দুনিয়াটা উল্টে যাবে। এখন আমি উপরের দিকে যখন যাব তখন আসলে হ্যাঁ মাইনাসের যেগুলোর সাথে আসলে মাইনাস আছে ওইগুলাকে আসলে প্লাস দিতে হবে, আর যেগুলোর সামনে প্লাস আছে ওইগুলাকে মাইনাস করতে হবে। মানে উপরের দিকে গেলে উল্টে যাবে কথাটা, আর কোনো কিছু না। তাহলে এই যে 30 আছে, এই যে দেখো এদিকে দেখো 30, তাহলে 30 এই যে এটা এদিকে মাইনাস হওয়ার কথা ছিল না, কিন্তু উপরের দিকে আরএল বাইর করার কারণে আমরা কি করব, ওই মাইনাস গুলো আসলে প্লাস করব, তাহলে হয়ে যাবে। তাহলে 30 প্লাস হলো 0.28, এই যে কত আসছে 30.28। এবার আচ্ছা তাহলে আমি কি করলাম যে আমার এই ঘরে আরএল দেওয়া, যখন আমি এই যে নিচের দিকে যখন হিসাবটা আমি বাইর করি তখন আমি আসলে এই যে এখান থেকে এই যে এটা দেওয়া ছিল, এই যে এটা কত প্লাস 0.89, তাহলে 30 সাথে প্লাস করছি, এই যে এটা আসছে। আবার এটা থেকে আমি এইটা এই যে এটার সামনে কি আছে মাইনাস, তাহলে মাইনাস করছি, এটা আসছে, ঠিক আছে কিনা? তার মানে নিচের দিকে গেলে পানির ধর্ম কি উপর থেকে নিচের দিকে যাওয়া, ঠিক আছে কিনা? তাহলে এটা যদি আমরা এই যে উপর থেকে নিচের দিকে যাই তাহলে ও ধর্ম মানবে। পানি যে এরকম উপর থেকে নিচের দিকে গড়ায় সেম ভাবে এই যে এটা যখন আমরা নিচের দিকে হিসাব করে আসবো তখন আসলে প্রকৃতির নিয়ম প্লাস গুলা প্লাস হবে, মাইনাস গুলা মাইনাস হবে। আর যখন বলবো যে পানি যা তুই উপরের দিকে উঠ, তাহলে উঠবো না, তাহলে ওই যে দুনিয়াটা উল্টে যাবে। যখন কথা শুনবে না তখন তো দুনিয়া উল্টে যাবে। তখন এই যে আসলে কি করতে হবে, আসলে যেগুলো মাইনাস আছে সেগুলো প্লাস করতে হবে, আর যেগুলোর সামনে প্লাস আছে সেগুলো মাইনাস করতে হবে। তার মানে উঁচু মানগুলা মাইনাস হবে আর নিচু মানগুলা প্লাস হবে, ঠিক আছে কিনা? আচ্ছা তাহলে এই যে এটা যেহেতু ব্যবহার করছি তাহলে এই যে এটা আমি করলাম, তাহলে এই যে এটা আসলো। এবার এটার সাথে আমি এটা করবো তাহলে এটা পাবো, তাহলে নেগেটিভ আছে না, তাহলে আসলে কি করতে হবে, পজিটিভ করতে হবে। তাহলে প্লাস 1.31, তাহলে কত আসছে 31.59। এবার এটার সাথে এই যে এটা কি, এটার সামনে প্লাস আছে না, তাহলে কি করতে মাইনাস, মাইনাস 0.25, 31 এবারে যে এটার সামনে কি প্লাস করতে হবে 0.51, কত 31.85, এটার সাথে এটা মাইনাস 0.07, 31.78 শেষ। এবারে যে দূরত্বগুলো কত মিটার পর পর বলছে, 20 মিটার পর পর, কয় মিটার 20 মিটার, তাহলে যে দূরত্বটা বসায় দাও 0, 20, 40 এরকম করে করে বসায় দিবা সব। মন্তব্যের করে কি লিখবা, এই যে এটা হলো সিপি চেঞ্জিং পয়েন্ট, তাহলে আসতে করে এটা সিপি লিখে দাও, চেঞ্জিং পয়েন্ট এই যে সিপি লিখে দাও, শেষ। এই তো এবার নিরীক্ষা বলছে, নিরীক্ষার সময় আমরা কি করছিলাম, এই যে সামেশন অফ বিএস এই এগুলা যোগ করবা এই করে লিখবা, এগুলা যোগ করবা এই করে লিখবা, একটা থেকে আটা বিয়োগ করবা, শেষ। তাহলে আমরা পরে দেখি কত আসে, আর এটা যোগ করলাম কত আসছে 3.46। এবার এটা করবা, তাহলে এটা করলাম কত আসলো 5.33 গেল। এবার সব উঁচুগুলা যোগ করবা, সব নিচুগুলা যোগ করবা, তাহলে পরে দেখো কত আসলো, তাহলে এটার ফলাফল 1.37, 1.37, তাহলে এটাও সেম ভাবে করি, তাহলে এটা কত 3.24 আসছে, 3.24। তাহলে চেকআপটা কি, সামেশন অফ বিএস মাইনাস হলো সামেশন অফ এফএস, তাহলে বিএস এর ভ্যালুগুলো কত 3.46 মাইনাস এফএস এর ভ্যালু কত 33। এরপরে এটাকে এই যে উঁচুকে আমরা বলি রাইজ আর নিচুকে বলি আমরা ফল, তাহলে সামেশন অফ রাইজ মানে সামেশন অফ ফল, এই যে এটা কি করব আমরা, সামেশন অফ রাইজ মাইনাস হলো সামেশন অফ ফল, তাহলে রাইজ গুলো কত 1.37 মাইনাস 3.24, আর ওই এটা তার গতকালকে লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল, লাস্ট আরএল মাইনাস হলো ফার্স্ট আরএল, শেষ। চেকআপ করবা যা আসবে তা, তাহলে লাস্টটা কত 29, এরপরে ফার্স্টেরটা কত 31.78, এই
তাহলে এগুলার ফলাফল যদি সেম সেম আসে তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে, আর যদি ভিন্ন আসে তার মানে কোনো জায়গার মধ্যে ঘাপলা আছে। তাহলে এটার ফলাফল আসছে 1.-1.87, তাহলে এটার ফলাফল দেখতে হবে 1.37 -3.24 কত আসছে, সেম আসছে -1.87, লাস্টার এল মাইনাস ফার্স্টার এল 29.91 মাইনাস হলো 29.91 মাইনাস হলো 78, কত সেম আসছে না, 1.-1.87, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। আর যদি কোনোটার মধ্যে মানে মিলতো না তার মানে ওই জায়গার মধ্যে কোনো ঘাপলা আছে, যদি মনে করো এটা মিলে নাই তার মানে এই জায়গার মধ্যে কোনো ভেজাল আছে। তাহলে এই অঙ্কগুলা করবা, এইভাবে করতে হবে। যেমন মনে করো এই অঙ্কের মধ্যে মনে করো যে নিচুর ঘরে কোনো মান নাই, নিচুর ঘরে কোনো মান নাই, তাহলে কি ওই সিস্টেম সেমই, তার মানে দেখো কোন বিন্দুর আরএল দেওয়া আছে, এই যে প্রথমটার দেওয়া আছে, এই যে প্রথমটার আরএল দেওয়া আছে, তার মানে প্রথমটার আরএল যদি দেওয়া থাকে তাহলে প্রথমটার ওই এই ঘরের মান দেওয়া, এই যে এই ঘরের মান, তাহলে আমি নিচের দিকে যাব, তার মানে হ্যাঁ যোগ হবে, কারণ পানির প্রকৃতির নিয়ম মানবে, মানে যে তার নিচে দিয়ে গেলে প্রকৃতির নিয়ম মানে যোগ উজু আছে না, তাহলে এই যে এটার সাথে এটা যোগ করবা, এটা আসবে, এটার সাথে এটা যোগ করবা, এটা আসবে, এটার সাথে এটা যোগ করবা, এটা মাঝখানটা থাকলেও একই নিয়ম। একই নিয়ম আসবে, মানে যদি এখানে দেওয়া থাকতো তাহলে কি করতাম, নিচের গুলো হইলে পজিটিভ গুলো পজিটিভ, নেগেটিভ গুলো নেগেটিভ, আর উপরে যদি উঠতে গেলে উল্টা, কথাটা উল্টা। এই যে এটাও সেম ভাবে দেখো কাহিনীটা, এখানে কোন জায়গার আরএল দেওয়া আছে, এই যে মধ্যম, এই যে এই জায়গার আরএল, এই যে 50 দেওয়া, 50 দেওয়া না, তাহলে নিচের গুলো বাইর করছে কিন্তু ওই যে কাহিনী কিন্তু সেম করছে, দেখো 50 যোগ হলো 0.550, তাহলে যে 50.5 আসছে, ঠিক আছে কিনা, মানে উঁচুর গুলা যোগ হয়েছে নিচু গুলা, আর উপর দিকে যখন উঠছে এই ওইটা থেকে এটা আসলে যোগ হওয়ার কথা, কিন্তু উপরের দিকে ওঠার কারণে মাইনাস হচ্ছে 49.8 থেকে। তাহলে সব অঙ্ক এরকম করতে হবে। তাহলে গতকালকে যে অঙ্কটা করাইলাম কলিমেশন পদ্ধতিতে, আর উঁচু নিচু আজকে করাইলাম, এই দুইটা পদ্ধতিতে তুমি পারো, তাহলে দেখো এই অধ্যায় সবই পারবা, শুধু প্র্যাকটিস করতে হবে। আর এই কথা মনে রাখতে হবে, এই যে মিডিলে, এই যে এই মিডিলের অঙ্কগুলো যারা করবা মানে প্র্যাকটিসে রাখবা তারা সবই পারবা। যেমন এটা যদি কেউ প্র্যাকটিস না করো তাহলে তার কোনো অসুবিধা নেই, কারণ সে যা এই যে এটা আর ওই যে এখন যেটা করাইলাম এটা যদি মনে রাখে তাহলে তো সবগুলো প্র্যাকটিস করা হইলো, এটা যদি না করে সময়ের অভাবে না করুক, দুইটা এগুলা করতে হবে যেগুলা মিডিল দেওয়া, কারণ দুইটাই প্র্যাকটিস করা হয়ে গেল। এই যেমন এই যে এটা কোন জায়গার আরএল দেওয়া, যে লাস্টের আরএল দেওয়া, লাস্টেরটার এই যে কবিন্দুর আরএল কত 28, তাহলে উপরের দিকে উঠতে হবে, হ্যাঁ এই যে এগুলা প্লাস করতে হবে, ঠিক আছে। এই যে এখানে দেখো, এই যে এখানে আবার এই যে এটার আরএল মিডিলে আরএল দেওয়া, তাহলে উপরের দিকে যেগুলো এটা বাইর করার সময় কি করছে, এই যে এটারে মাইনাস করছে, যেহেতু উঁচু মানে প্লাস আছে এগুলো সবার সামনে মাইনাস করছে, ঠিক আছে। তাহলে পারবা, তাহলে দেখো পঞ্চম অধ্যায়ের অঙ্কগুলা অঙ্ক এরকম অঙ্ক আছে, তাহলে পঞ্চম অধ্যায়ের এই যে দেখো এই যে দুটো অঙ্ক আগের চতুর্থ অধ্যায়ের নিয়মে, তাহলে এই যে অঙ্কের মধ্যে বলছে যে প্রোফাইল অঙ্কন করো, কি অঙ্কন করো, তাহলে আগের অঙ্ক থেকে এই অঙ্কের মধ্যে দেখা দেয় যে প্রোফাইলটা অঙ্কন কেমনে করতে হবে। তাহলে প্রোফাইল অঙ্কন করতে হলে এই অঙ্ক থেকে দেখা দেয় যে তো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তাহলে প্রোফাইল অঙ্কন করার জন্য জাস্ট এই আরএল গুলো কাজে আসবে, এই যে আরএল আর এই দূরত্বটা আর প্রোফাইল অঙ্কন করার সময় একটা সোজা দাগ দিবা, এই যে এটা এই যে এখানে দিবা 0, আমাদের অঙ্কটা কত মিটার পর পর বলছে 20 মিটার পর পর, তাহলে যে একটা আনুমানিক ইয়ে দিয়া তুমি দূরত্ব দিবা, এই যে মনে করো এই যে এখান থেকে এই পর্যন্ত 20, আরো 20 যাও, তাহলে এখানে কত হবে 40 হবে না, 20 20 40, আরো 20 যাও তাহলে কত হবে 60, আরো 20 যাও 80, আরো 20 100, আরো 20 100, এরকম যাইবা যতটা আছে গিয়া। এরপরে হ্যাঁ শেষ আছে তো, তোমার দূরত্ব যেখানে গিয়া শেষ, এই যে দূরত্ব এই যে 0 থেকে শুরু হয়েছে না, 0 থেকে তোমার এই যে দূরত্ব 20 40, তাহলে 60, এরপরে 80 100 120 40 60 200, এই তো এটা তো আর নাই আছে,
তার মানে তুমি এখানে কত পর্যন্ত যাইতে হবে? 200 পর্যন্ত যাইবে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে 0 পয়েন্টের আরএল কত পাইছি আমরা? 78। 20 যেই জায়গা যত 20 এর মধ্যে আরএল কত পাইছি? তাহলে এই যে এগুলো আমাদের জাস্ট লিখতে হবে, আর কিছু না। তাহলে এই দেখো প্রথমটা কত? 31 দশমিক, হ্যাঁ, তাহলে যে 0 পয়েন্টে কত আরএল? 31.78। তাহলে 31.78। তাহলে একটা হাইট নেই, আরএল মানে তো উচ্চতা, হাইট না? হ্যাঁ, আনুমানিক দিবা। তাহলে আমি ধরলাম যে এই জায়গার মধ্যে 31.78 না? 20 এর মধ্যে কত? 31.85। 85 না? তার মানে এটা থেকে আরেকটু লম্বা হবে, এটা হলো 7-8, আর এটা কি 85, মানে এটা হলো 78, তাহলে এটা কি হবে? 85। হ্যাঁ, স্কেল দিয়ে আনুমানিক, আনুমানিক। এই যে এটা এই পর্যন্ত আসছে না, তাহলে 85 আর একটু বেশি হবে, তার মানে 31.85। এরপরটা কত? হ্যাঁ হ্যাঁ, এরপরটা কত? 31.34। তাহলে মানে 78, এটা এটা কি হবে? কম হবে। এটাতেও কি হবে? কম হবে। তার মানে 31.34। এরপরটা কত?